দীর্ঘ ৩ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে। কত স্বপ্ন, কত অপেক্ষা, কত রাতের কান্না। ভেবেছি এবার সব শেষ হবে। ভাবলাম সব কিছু হয়তোবা আগের মতো হয়ে যাবে। ফোন হাতে নিয়ে আমার স্বামীর শেষ মেসেজটা দেখছি, কালকে দেশে আসব। বারান্দায় দাঁড়িয়ে আমার স্বামীর কথা ভাবছি, হয়তোবা ও দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার কাছ থেকে অনেকটা দূরে থাকে, হয়তোবা কাছে আসলে সব কিছু আগের মতো হয়ে যাবে। ভাবতে পারিনি এভাবে চলে আসবে। আমি তো ভেবেছিলাম আমাকে বলবে, কখন আসবে। আমি কিছুই জানি না, হুট করে চলে আসলো। বারান্দা থেকে ওকে দেখে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। ভাবলাম হয়তোবা আমার সাথে কথা বলবে, হয়তোবা জড়িয়ে ধরবে, কিন্তু তা না। শুধুমাত্র ঠান্ডা গলায় বলল, চলো ভিতরে চলো। ৩ বছর পর দেখা হবে। কত দিনের অপেক্ষা, কত কিছু জমে আছে বলার, কত অভিযোগ, কত গল্প, কত অভিমান। হঠাৎ বাহিরের দিকে তাকিয়ে দেখি ও আসছে। ওকে দেখে কেন জানি বুকটা কেঁপে উঠল, কিন্তু বুকের ভিতরে কোথাও যেন একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। কারণ আগের মতো আর আমার স্বামীর সাথে আমার ফোনে কথা হয় না। আগে প্রতি রাতে 1 ঘন্টা কথা হতো ভিডিও কলে। এখন সপ্তাহে মাত্র একবার 2 মিনিটের ফোন। শুধুমাত্র জিজ্ঞেস করবে কেমন আছো, কি করছো। এরপরে মনে হয় তার আর কিছু বলার থাকে না, সেই ফোন রেখে দেয়। তারপরেও ভাবতাম দেশে আসলে হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো করে। আমাকে আগের মতো ভালোবাসবে। আমার মেয়েটা তার বাবাকে দেখে প্রচণ্ড খুশি, দৌড়ে গিয়ে বাবার কোলে উঠল, শক্ত করে জড়িয়ে ধরলো। ওর বাবাও ওকে খুব আদর করলো। সেই রাতে আমি আমার স্বামীর পছন্দের সব খাবার রান্না করলাম। ইলিশ মাছ, খাসির মাংস, পোলাও, ছোট মাছ, করলা চচ্চড়ি, সব কিছু রান্না করলাম ওর জন্য। টেবিলে সব খাবার সাজিয়ে তাকে ডাকলাম খাওয়ার জন্য। সে এসে বসলো, খাবার খাচ্ছে, অথচ কোনো মন্তব্য নেই। আমি হয়তো ভেবেছিলাম খাবার টেবিলে বসে হয়তোবা খাবার খেতে খেতে আমার রান্নার প্রশংসা করবে, বা আমাকে মিস করেছে, আমার জন্য তার খারাপ লেগেছে, মেয়ের জন্য খারাপ লেগেছে, এরকম কিছু বলবে। কিন্তু না, খাবার টেবিলে বসে সে কোনো কথা বলেনি, শুধু চুপচাপ খাচ্ছে। তাকে এভাবে চুপচাপ দেখে আমিই জিজ্ঞেস করলাম, খাবার কেমন হলো? সে কিছুই বলল না, শুধুমাত্র মাথা নিচু করে বলল, ভালো। তারপরে সে চুপ হয়ে যায়। তার মুখে কোনো কথা নেই, কোনো হাসি নেই, চুপচাপ খেয়ে ফেললো। তার এই চুপ থাকাটা আমার বুকটা ভারী হয়ে গেল। আমি অনুভব করি দূরত্বটা শুধু কিলোমিটারে ছিল না, হৃদয়েরও হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমার স্বামী রুমে চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভাবছি ওর কথা। আমার স্বামী ঘরে বসে ফোনে কার সাথে যেন মেসেজে কথা বলছে, সেটা আমি বুঝতে পারছি। আমার স্বামীর এভাবে চুপ হয়ে থাকাটা আমি মেনে নিতে পারিনি। আমি ওর কাছে গেলাম, গিয়ে তাকে বললাম, তুমি এতদিন পরে আসলে, অথচ আমার সাথে ঠিকমতো কথা বলছো না কেন, তার কারণ কি? কথাটা শুনে আমার স্বামী একটা নিঃশ্বাস ফেললো, তারপরে বলল, জানি না, হয়তোবা এত বছর দূরে থাকতে থাকতে অভ্যাসটা পাল্টে গেছে। এখন আর আগের মতো আবেগ প্রকাশ করতে পারি না আমি। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে বা মেয়েকে কম ভালোবাসি। এই কথাটা শুনে আমার বুকটা হালকা হয়ে গেল, অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমি আমার স্বামীর হাতটা ধরে বললাম, আমি তোমার কথার অপেক্ষায় থাকি। তুমি চুপ থাকলে আমি ভীষণ একা হয়ে যাই। আমার স্বামী কিছু বলল না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। তার চোখের দিকে তাকিয়ে বোঝা যায় আমার জন্য তার ভালোবাসা এখনও আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপর একটা চিরকুট রাখা। সেখানে লেখা ছিল, তোমার জন্যই ফিরে এসেছি, একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতো তোমাকে ভালোবাসবো। চিরকুটটা পাওয়ার পরে মনটাই ভালো হয়ে গেল, সব কিছু স্বাভাবিক হয়ে গেল। এই গল্পটার সাথে আমার কোনো মিল নেই, এটা শুধুমাত্র একজনের গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।